দ্বিতীয় দফার বিজেপির প্রার্থী ঘোষণায় নাম প্রকাশ হতেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল শান্তিকুঞ্জে এসে সাক্ষাৎ করলেন শিশির অধিকারীর সঙ্গে। নাম ঘোষণার 24 ঘন্টা কাটতে না কাটতেই কাঁথির শান্তিকুঞ্জের অভিভাবক তথা বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারীর সঙ্গে দেখা করবেন এবং আশীর্বাদ নিয়ে আগামীকাল থেকে প্রচার শুরু করবেন, এমনটাই জানালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। 5 বছর ধরে তিলে তিলে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে মানুষের স্বার্থে উন্নয়ন ও প্রতিটা মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল সাংসদ দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের হাত ধরে রাজনীতিতে পা। আমি দিলীপ ঘোষকে শ্রদ্ধা এবং সম্মান করি। তার পরিশ্রমের জায়গা তিনি আমাকে ছেড়ে গেছেন। এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া কোনো ফ্যাক্টর নয়। আমরা লড়াই তৃণমূলের সাথে। সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী যেতে পারেন না, অথচ টিভি শোতে ফুচকা বানাতে ভালো পারেন। শান্তিকুঞ্জে অভ্যর্থনা জানান সাংসদ তথা বিজেপির নেতা দিব্যেন্দু অধিকারী পুষ্পক শবক ও উত্তর দিয়ে। পাশাপাশি বিজেপির কার্যকর্তারা বিজেপির জেলা কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেয় অগ্নিমিত্রা পালকে। সৌজন্য সাক্ষাৎকার কোথাও কি রাজনৈতিক রণনীতি কৌশল ঠিক করার বিষয়টাও থাকছে ওনাদের কাছ থেকে? দেখুন, আমি হিন্দু বাড়ির মেয়ে। ছোটবেলা থেকে বাবা মা শিখিয়েছেন বাড়ি থেকে বেরোনোর সময় বাবা মাকে প্রণাম করে বেরোতে হয়। তাই এখনো যখনই আসানসোলে থাকি বাবা মাকে প্রণাম করে বেরোই। হিন্দু বাড়ির মেয়ে বলে বাবা মা শিখিয়েছেন বেরোবার সময় ভগবানকে প্রণাম করে বেরোতে হয়। বড়রা যারা বাড়িতে রয়েছেন, ঠাকুমা, দিদিমা, জ্যাঠামশাই, তাদেরকে প্রণাম করে বেরোতে হয়। একটা যুদ্ধে নামছি, যুদ্ধ। সেই যুদ্ধে নামার আগে আমার যারা শিষ্য নেতৃত্ব, আমার যারা বড়রা রয়েছেন, গুরুজনরা রয়েছেন, তাদের আশীর্বাদ নিয়েই বেরোতে হয়। এটাই ছোটবেলা থেকে শিখে এসেছি। এটা কোনো রণনীতি, স্ট্র্যাটেজি এগুলো নয়, এগুলো আমাদের রক্তের মধ্যে রয়েছে। সুতরাং সেই কারণেই গতকাল যখন জানতে পেরেছি, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আমাকে ফোন করেছিলেন, সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি ফোন করেছেন। যখন জানতে পারলাম যে আমি মেদিনীপুর থেকে দাঁড়াবো, তখনও কিন্তু লিস্ট বেরোয়নি। তখনই দিলীপদার বাড়িতে গেছি, তাকে প্রণাম করেছি আর আশীর্বাদ নিয়েছি এবং সম্পূর্ণভাবে দিলীপদার হাত দিয়ে আমি পার্টিতে এসেছি। 2019-এ আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করেছি দিলীপদার হাত দিয়ে। দিলীপদা আমাকে 1 বছরের মধ্যে, আপনি জানেন আমি সম্পূর্ণ একটি অন্য জগৎ থেকে এসেছি। আমি একজন ফ্যাশন ডিজাইনার এবং 1 বছর পার্টিতে কাজ করার পরে দিলীপদা আমাকে পশ্চিমবঙ্গ প্রদেশের মহিলা মোর্চার সভানেত্রী করেছিলেন কিন্তু দিলীপদাই। আর আজকে আবার দিলীপদার কনস্টিটিউয়েন্সিতে দিলীপদার আশীর্বাদ নিয়ে আমি লড়াইতে নামবো, এটাই তো স্বাভাবিক ব্যাপার। সুতরাং আজকে তাই জন্যই সেদিনকে গতকাল আমি গেছিলাম এবং আজকে শুধু শিশিরবাবুর সঙ্গে, জ্যাঠামশাইয়ের সঙ্গে প্রণাম করতে, শুধু সেটার জন্যই আজকে এখানে কিন্তু আমার আর কোনো এজেন্ডা নিয়ে আমি কিন্তু আসিনি।